আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় এসএসসি 2027 এবং 28 ব্যাচের স্টুডেন্টরা, আসো আজকে আমরা উচ্চতর গণিতের 8.2 অনুশীলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা উদাহরণের যে ম্যাথ আছে এগুলো করব। দেখো, প্রথমে আমরা উদাহরণে 12 নম্বর ম্যাথটা যদি দেখি, এখানে cos এর মান দেওয়া আছে এবং sin b এর মান দেওয়া আছে। বলতেছে a এবং b উভয়ের সূক্ষ্মকোণ এবং চাচ্ছে কি আমাদের, দেখো এখানে বলতেছে tan b আর tan a, অর্থাৎ tan b এবং tan a টাইপের মান তোমাকে আনতে হবে। এখানে দেখো, আমরা সাইন কে যদি কস দ্বারা ভাগ করি তাহলে কিন্তু ট্যান আসে, বাট সমস্যাটা হচ্ছে এই জায়গায়, এখানে আছে সাইন বি, সূক্ষ্মকোণ আছে সাইনের সাথে বি, আর এই জায়গায় কজের সাথে সূক্ষ্মকোণ আছে এ। তাহলে কোনো ক্রমে বি এবং এ তো এক নয়, তার মানে আমাদেরকে কজ এ এখান থেকে কিন্তু সাইনে আনতে হবে। আর সাইনে আনার পরে যখন আমরা কজ সাইন ভাগ কজ করব তবে কিন্তু আমরা ট্যানে পাবো। অনুরূপ ভাবে এখানে সাইন বি আছে, এইটা থেকে আমরা যদি বর্গ করে কজ আনতে পারি, কজ বি আনতে পারি, এবং কজ বি আনার পরে যদি আমরা সাইন বি বাই কজ বি করি তাহলে কিন্তু আমরা ট্যান বি পাবো। তাহলে এইভাবে আমরা এই ম্যাথটা করব। দেখো, প্রথমে আমরা 12 নাম্বার ম্যাথটা যদি দেখি, দেয়া আছে কি, প্রথমটা দেয়া আছে তোমার কজ এ ইকুয়াল 4/5। তাহলে আমরা উভয় পাশে কি করব, উভয় পাশে আমাদেরকে বর্গ করতে হবে। তাহলে cos স্কয়ার a ইকুয়াল 16/25। এরপরে cos স্কয়ারের পরিবর্তে আমরা জানি, আমরা cos এবং sin দিয়ে একটা অবেদ জানি, সেটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। দ্যাট মিন্স এই অবেদটাকে যদি পক্ষান্তর করা যায় তাহলে কিন্তু cos স্কয়ারের পরিবর্তে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার, আর সেটাই কিন্তু তোমাকে লিখতে হবে 1 মাইনাস sin স্কয়ার a ইকুয়াল 16/25। আর এইখানে 1 মাইনাস 16/25 সমানের বাম পাশে নিয়ে আসো ইকুয়াল সাইন স্কয়ার এ। তাহলে লসাগু হচ্ছে তোমার 25, আর এই জায়গাতে 25 মাইনাস 16 সমান সাইন স্কয়ার এ। আর এটাকে তুমি যদি তুমি এটাকে বিয়োগ করলে পাবে 9/25 ইকুয়াল সাইন থিটা। আর এই জায়গায় সাইন স্কয়ার থিটা আর সাইন থিটা সাজায় যদি লিখি তাহলে √9/25। এখন এখানে কথা হচ্ছে, এই যে স্কয়ারটাকে যদি ডান পাশে পার করে দিই আমরা তাহলে তো প্লাস মাইনাস রুট হওয়ার কথা, বাট এখানে বলতেছে যেহেতু এ এবং বি উভয় সূক্ষ্মকোণ, তাহলে উভয় সূক্ষ্মকোণ, আর সূক্ষ্মকোণ মানে কি 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট। 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট মান সূক্ষ্মকোণ, এখানে ঋণাত্মক হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং তোমাকে এই মাইনাসটা অ্যাভয়েড করে চলতে হবে, এখানে প্লাস মাইনাস দেওয়া যাবে না, জাস্ট শুধুই প্লাস। তাহলে এখানে আমাদের সাইন থিটার মান দাঁড়াইতেছে 3/5। সাইন এর মান আমরা পাইলাম 3/5। সাইন এর মান পাইছি আবার 3/5। তাহলে লক্ষ্য করো, সাইন এর মান আমাদের রেডি, আর কজ এর মান তো আছেই। এখান থেকে কিন্তু আমরা এই ট্যান এর মানটা বের করে নিতে পারি। তাহলে আমরা এই পাশে লিখবো অতএব tan a ইকুয়াল sin a বাই cos a। তার মানে sin এর মান আমাদের হচ্ছে 3/5 আর ভাগ cos এর মান হচ্ছে তোমার 4/5। তাহলে 3/5 গুণ 5/4, ভাগ থাকলে আমরা উল্টায়া দিয়ে গুণ দিব, তাহলে 3/4। এটা আমাদের কিন্তু tan এর মান বের হলো। সেম প্রসেসে আমাদের এই যে সাইন বি, এখান থেকে কিন্তু tan বি এর মানও আমাদের বের করতে হবে। তাহলে এটা আমরা এই পাশে একটু তোমাকে করে দেখ, তারপর এই পাশে আমরা যদি করি তাহলে আবারও লিখতে হবে, আবার সাইন বি ইকুয়াল 12/13। তাহলে এই যে বরাবরের মতো এটার মতো উভয় পাশে বর্গ করবো, তাহলে আমাদের হচ্ছে সাইন স্কয়ার বি ইকুয়াল 144/169, কারণ 12 উপর স্কয়ার দিলে 140 হয় এবং 13 উপর স্কয়ার দিলে 169 হয়। তাহলে এখন দেখো সাইন স্কয়ার বি সমান লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার বি ইকুয়াল 144/169। এখন
আমরা এটা 1 মাইনাস 144/169 ইকুয়াল cos স্কয়ার বি লেখা যায়। আর এখানে লসাগু হচ্ছে 169, তাহলে 169 মাইনাস 144 ইকুয়াল তোমার cos স্কয়ার বি হবে। আর এই জায়গায় বিয়োগ করলে হয় 25, আর এখানে 169 ইকুয়াল cos স্কয়ার বি। তাহলে এটাকে যদি আমরা রুট করি তাহলে cos b পাবো। cos b ইকুয়াল এই যে 25 এর উপর রুট করলে হবে 5, আর 169 এর উপর রুট করলে হবে 13। এখানে প্লাস মাইনাস লেখার কোনো প্রয়োজন নেই, কারণ বলে দিছে a এবং b সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ মানে কি 0 ডিগ্রির চেয়ে বড় আর 90 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে 0 এর চেয়ে বড় এবং 90 এর চেয়ে ছোট, এখানে তো মাইনাস এর কোনো সুযোগই নেই। সুতরাং আমরা মাইনাসটাকে অ্যাভয়েড করে জাস্ট এটাকে রুট একবারে লিখতে পারি আমরা। তাহলে এখানে লিখবো আমরা 25, মানে 25 এর উপর স্কয়ার, তার মানে এখানে 5/13। এটা পেলাম আমরা cos b এর মান। cos b এর মান cos b এর মান পাইছি, আর sin b এর মান আমাদের রেডি আছে। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি তোমার অতএব tan b, অতএব tan b ইকুয়াল sin b, sin b বাই cos b। এখন sin b এর মান আমাদের দেয়া আছে 12/13, আর cos b এর মান আমরা পাইছি 5/13। তাহলে 12/13 ইন্টু 13 উপরে চলে যাবে, ভাগ থাকলে গুণ করলে উল্টে যায়, আর এখানে 5, 13 চলে গেলে তাহলে 12/5। এটা আমরা কিন্তু পেলাম tan b এর মান। এই যে tan b এর মান পাচ্ছি, তার মানে দেখো এখানে প্রত্যেকটা উপাদান অর্থাৎ tan এর মান কিন্তু আমাদের রেডি, আর এই পাশে tan b এর মানও রেডি। তাহলে তোমার যে মানটা বের করতে হবে সেটা কিন্তু এই যে এইটা মান, এই মানটা বের করতে হবে। তাহলে এই মানের জন্য আমরা কিন্তু প্রস্তুত, অর্থাৎ মান বসানোর জন্য আমাদের সকল রসদ কিন্তু রেডি। ওইটা আমরা এখন বসায় দেবো। জাস্ট আমি এখানে তোমাদেরকে বলে দিই, তাহলে অতএব প্রদত্ত রাশি ইকুয়াল tan b মাইনাস tan a বাই 1 প্লাস tan b ইন্টু tan a। তো দেখো tan b এর মানটা কি পাইছি আমরা? tan b এর মান পাইছি হচ্ছে 12/5, তারপরে 12/5 মাইনাস tan এর মান পাইছি আমরা 3/4, 3/4, আর এখানে 1 প্লাস 12/5 গুণ 3/4। তাহলে এটাকে যদি তুমি সমাধান করো তাহলে উপরে লসাগু তো 20, লসাগু হচ্ছে 20, তাহলে লসাগু 20 হইলে তাহলে এখানে তোমার 4 × 5 = 20, তার মানে 4 × 48। তাহলে 48 মাইনাস 4 × 5 = 20, তাহলে 5, 3 × 5 = 15। আর এখানে 1 প্লাস তোমার এটি কাটাকাটি করলে 3 যায় 12, তাহলে হচ্ছে 3 থেকে 9, তাহলে 9/5, 9/5। তাহলে এটাকে যদি আমরা এখানে তুলি, এই পার্টটা মিশিয়ে দিই, এই পার্টটা তো আর দরকার নাই। তাহলে দেখো এটা এই পাশে নিয়ে আসি, তাহলে ইকুয়াল এখানে হচ্ছে তোমার 48 থেকে 15 বাদ, তার মানে এখানে 3, আর হচ্ছে তোমার হচ্ছে 3, 33, 33/20। এটা মেইন ভাগ চিহ্ন, আর নিচেও লসাগু হচ্ছে 5, তাহলে 5 প্লাস তোমার 5 প্লাস 9, তাহলে 33/20 গুণ এখানে 5 উপরে যাবে, এখানে 9 4 9 5 14, তাহলে এই জায়গায় হচ্ছে তোমার কাটাকাটি করলে হচ্ছে 4, তাহলে দাঁড়াচ্ছে কি উপরে 33 আর নিচে হচ্ছে 3 × 4 = 3, 4 × 56, 56। তাহলে 33/56, 33/56 এটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। দেখো
tan b মাইনাস tan a বাই 1 প্লাস tan b tan a এর রেজাল্ট আসলে কিন্তু 33/56। এটা কিন্তু আমাদের সঠিক আনসার। আসো এরপরে আমরা এই যে 8.2 এর উদাহরণের 13 নম্বর ম্যাথটা করব। ইনফ্যাক্ট এই উদাহরণের 13 নম্বর ম্যাথের মতো অনুরূপ সেম আরো অনুশীলনে 8.2 এর 3টে থেকে 4টা ম্যাথ আছে। এগুলো অত্যন্ত সহজ। এই ম্যাথগুলো করার জন্য কোনো অভেদের প্রয়োজন হবে না। জাস্ট ত্রিকোণমিতির যে মানগুলো আছে অনুপাতের, অর্থাৎ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই মানগুলো তোমার জানা থাকলে তুমি কিন্তু এইগুলো করতে পারবা। ইনফ্যাক্ট তোমার মান যদি নাও জানা থাকে, তোমার কাছে যদি একটা সাইন্টিফিক ক্যালকুলেটর থাকে, যে মডেলই হোক না কেন, ওইটার সাহায্যে কিন্তু এই মানগুলো বের করা যায়। আসো আমরা একটা ম্যাথ করি। 13 নাম্বার, এখানে বলা হচ্ছে সাইন স্কোয়ার পাই বাই 6 প্লাস কজ স্কোয়ার পাই বাই 4 প্লাস tan স্কোয়ার পাই বাই 3 প্লাস cot স্কোয়ার পাই বাই 2। জাস্ট এই মানগুলো আমরা বসাবো। তাহলে সাইন পাই বাই 6 বলতে বোঝাতে 30, আর আমরা জানি সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ। তাহলে হাফের উপরে স্কোয়ার প্লাস cos পাই বাই 4 মানে 45, তার মানে cos 45 এর মানে হচ্ছে √2 1/√2, তারপর স্কোয়ার প্লাস tan পাই বাই 3 মানে হচ্ছে তোমার 60 ডিগ্রি, আর tan 60 ডিগ্রি মানে √3 উপর স্কোয়ার প্লাস 90 ডিগ্রি পাই বাই 2 মানে 90, আর 90 ডিগ্রি মানে 0, তাহলে 0 উপর স্কোয়ার দিলে দাও, না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে এখানে 1/4 প্লাস রুট স্কোয়ার কাটাকাটি করলে 1/2 প্লাস এখানে 3 প্লাস 0 তো দামই নাই, তাহলে এখানে লসাগু হচ্ছে 4। 1 প্লাস 2 2 4 তাহলে 2 প্লাস 3 4 12, 12 দিয়ে 14 আর একে 15, তাহলে 15/4। এটাই তোমার আনসার। এই ম্যাথ গুলো আসলে কোনো সূত্র প্রয়োজন নেই, জাস্ট তোমার ত্রিকোণমিতির যে অনুপাতগুলো, এই অনুপাতগুলোর যে আদর্শ কোণ আছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, এই কোণগুলোর মান কত এটা জানলে কিন্তু এই টাইপের সবগুলো ম্যাথ কিন্তু করা সম্ভব। আচ্ছা আসো এরপরে আমরা পরবর্তী ম্যাথ গুলো করবো। এখন আমরা এই 8.2 এর উদাহরণের তোমার 14 নম্বর ম্যাথটা করবো। 14 নম্বর ম্যাথ দেখো, বলা আছে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল 4। এটা হলে আমাদেরকে tan থিটা সমান প্লাস মাইনাস 1/√3 এটা প্রমাণ করতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে তুমি যাই করো এখান থেকে অঙ্কটা স্টার্ট করতে হবে। এখান থেকে তুমি সমাধান করতে করতে tan এর মান যদি প্লাস মাইনাস 1/√3 আনতে পারো, তাহলে কিন্তু তোমার প্রমাণটা হয়ে যাবে। আসো দেখো এটা আমরা এইভাবে করতে পারি। 14 নাম্বার দেয়া আছে, দেয়া আছে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল 4। তাহলে এখানে এটা সমাধান করলে আমাদের কি দাঁড়ায়? সমাধান করলে দাঁড়ায় 7 sin স্কয়ার থিটা প্লাস, আমরা এই cos কে sin এ কনভার্ট করব, 3 * 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 4। তারপরে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 মাইনাস 3 sin স্কয়ার থিটা ইকুয়াল 4। এরপরে তুমি যদি বিয়োগ করো 7 থেকে, যদি তুমি 7 থেকে তুমি 3 বাদ দিলে তাহলে 4 sin স্কয়ার থিটা ইকুয়াল 4 মাইনাস 3। তাহলে তোমার sin থিটা ইকুয়াল √1/4। এই যে 4টাকে গুণের পাশে গুণ অবস্থায় আছে, এটাকে ওই পাশে পার করে দিলে ভাগ হয়ে যায়। তাহলে অতএব লেখা যায় sin থিটা ইকুয়াল 1/2। সাইন এর মান কিন্তু আমরা পাইলাম এটা সমাধান করে, বাট আমাদেরকে tan আনতে হবে, আর tan আনতে গেলে তোমাকে আবার cos এর মানও বের করতে হবে। তাহলে আমরা এই পাশে যদি করি, তাহলে লিখব, আবার লিখতে পারি cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin এর মান হচ্ছে হাফ, তাহলে হাফের উপরে স্কয়ার। তাহলে এখানে cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস 1/4, তার মানে cos স্কয়ার থিটা সমান, এবং এখানে 4 লসাগু, আর এই জায়গায় হচ্ছে তোমার এখানে 4 মাইনাস 1, তাহলে cos থিটা ইকুয়াল প্লাস মাইনাস √3/4। অতএব cos থিটা ইকুয়াল প্লাস মাইনাস √3/2। দেখো
এখানে সাইন এবং কস উভয়ের মান যেহেতু আমরা নিয়ে আসতে পারছি, এখন আমরা লিখব অতএব tan থিটা সমান আমরা কি জানি সাইন থিটা বাই কস থিটা। আচ্ছা, তাহলে সাইন থিটার মান আমরা লিখবো হচ্ছে হাফ, সাইন থিটার মান হাফ, তাহলে হাফ, আর কস থিটার মান মাইনাস √3/2, অর্থাৎ প্লাস মাইনাস। তাহলে এখানে হাফ গুণ প্লাস মাইনাস, তাহলে উপরে চলে যাবে 2 আর নিচে আসবে √3। তাহলে এটা তো গুণ অবস্থায় আছে, তাহলে 2 কাটাকাটি করলে তাহলে প্লাস মাইনাস 1/√3, এটা কিন্তু হয়ে যায় tan থিটার মান। তাহলে লেখা যায় অতএব tan থিটা ইকুয়াল প্লাস মাইনাস 1/√3, এটাই প্রমাণিত। এখন কথা হচ্ছে এই জায়গায় দেখো, এই জায়গাতে আমরা কেন প্লাস মাইনাস রাখলাম না, এটা তো প্রশ্ন। তোমার প্রশ্ন আসতেই পারে যে এখানে প্লাস মাইনাস রাখলেন না, মানে সাইন স্কোয়ারটাকে ডান পাশে পার করে দিলে রুট হয়, আর আমরা জানি রুটের আগে যেহেতু এটা ত্রিকোণমিতি বা বীজগণিতিক রাশি, অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে। তাহলে এখানে দিলাম না, এখানে দিলাম কেন? এর কারণ হচ্ছে দেখো, আমরা এই যে সাইনটাকে কিন্তু শেষ পর্যন্ত আমরা শুধু সাইনটাকেই রাখবো না, কারণ তোমাকে এই সাইন থেকে আবার কজের মান বের করতে হবে। আর এখানে কিন্তু আমরা দেখো এই যে কজের উপর স্কোয়ার করলে তাহলে সাইনের উপর স্কোয়ার হয়, এখানে প্লাস মাইনাস দিলেও কিন্তু ওই হাফই আসবে বা 1/4 আসবে। 1/4 দেখো 1/4 চলে আসছে, কিন্তু 1/4। এই যে এই ব্র্যাকেটের ভিতরে যদি হাফের পরিবর্তে প্লাস মাইনাস হাফ দিতাম, তাহলেও কিন্তু ওই 1/4 আসতো আর এটি মাইনাস হতোই। এই কারণে এইখানে প্লাস মাইনাস দেওয়ার প্রয়োজন হয় নাই। বাট তোমার সর্বশেষ আমরা যেহেতু কজের পরে আর কোনো মান বের করবো না, সুতরাং এখানে কিন্তু অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে, বাট এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আলটিমেটলি এই যে সাইন এবং কস এই দুটার অনুপাত করলে তো ট্যান বের হয়, এবং ট্যান এর মানটা অবশ্যই প্লাস হবে, যেহেতু কজের মানটা প্লাস মাইনাস রয়ে গেছে, সুতরাং ট্যান এর মানটাও প্লাস মাইনাস আকারে আসবে, আর এটাই কিন্তু প্রমাণ চলে আসছে। এই আসো এরপরে আমরা তোমার 15 নম্বর ম্যাথটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এটা আমরা করার চেষ্টা করি। তারপর এখানে বলা হচ্ছে এই যে এটা একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের সূক্ষ্মকোণ যেটা বের হবে সেটার মান অবশ্যই 90 ডিগ্রির চেয়ে, মানে -90 ডিগ্রির চেয়ে বড় হবে, আর +90 ডিগ্রির চেয়ে ছোট হবে। তার মানে কি -90 ডিগ্রির চেয়ে বড় এবং +90 ডিগ্রির চেয়ে ছোট, এই কথার অর্থ হচ্ছে মানে তোমার অনুপাত যেটাই হোক না কেন সেটার মান অবশ্যই ধনাত্মক এবং ঋণাত্মক উভয় মানে কিন্তু গ্রহণযোগ্য হবে। আর এটা হওয়ার পরে ফাইনালি কট থিটার মান কত, এটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে আসো এটা আমরা এইভাবে করবো। 15 নাম্বার আমরা যদি লিখি, দেয়া আছে 15 cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা ইকুয়াল 7। তাহলে এখানে আমরা পদে ভাঙায় দেব cos কে, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা ইকুয়াল 7। তারপরে তুমি গুণ করে দাও, তাহলে 15 মাইনাস 15 sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা মাইনাস 7 ইকুয়াল 0। পাই করে নিয়ে আসছি আমরা। এখন -15 sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা মাইনাস না প্লাস 15 থেকে 7 বাদ দিলে +8 হয়, তাহলে +8 ইকুয়াল 0। এখন আমরা যে কাজটা করব, যেহেতু সর্বোচ্চ ঘাতের আগে আমাদের ঋণাত্মক চিহ্ন অর্থাৎ মাইনাস আছে, সুতরাং এটাকে তুমি মিডল টার্ম ব্রেকআপ করতে পারবে না। এই জন্য আমরা প্রত্যেকটা পদকে -1 দ্বারা গুণ করলে চিহ্নগুলো পরিবর্তন করে দেবো, তাহলে এখানে হচ্ছে তোমার 15 sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা প্লাস 8 ইকুয়াল 0। তাহলে এখানে 8 15 160, তাহলে 160, 10 12 100, 12 10 কে 160, সরি 12 10 কে 8 4 15 60, 8 15 120, তাহলে এখানে 12 10 কে 120, তার মানে 15 sin স্কয়ার থিটা মাইনাস তোমার 12 sin থিটা মাইনাস 12 sin থিটা, আর এখানে তো মাইনাস হবে, এখানে মাইনাস। আচ্ছা, প্লাস 10 sin থিটা মাইনাস 8 ইকুয়াল 0। তাহলে দেখো এখানে কমন নেওয়া যায় 3 sin থিটা
কমন নিলে এখানে 5 sin থিটা মাইনাস 4 আর প্লাস 2 কমন নিলে 5 sin থিটা মাইনাস 4 ইকুয়াল 0। তাহলে আমরা এখানে লিখতে পারি 5 sin থিটা মাইনাস 4 ইন্টু 3 sin থিটা প্লাস 2 ইকুয়াল 0। তাহলে আমরা লিখবো হয় 5 sin থিটা মাইনাস 4 ইকুয়াল 0 অথবা 3 sin থিটা প্লাস 2 ইকুয়াল 0। তাহলে আমরা লিখবো অতএব sin থিটা ইকুয়াল কিন্তু একবারে লিখলে 4/5 লিখতে পারি আমরা, আর এই পাশে sin থিটা ইকুয়াল লিখতে পারি -2/3। এখন যেহেতু বলাই আছে সূক্ষ্মকোণের মান -90° চেয়ে বড় হবে এবং +90° চেয়ে ছোট, তার মানে ধনাত্মক এবং ঋণাত্মক উভয় মানই কিন্তু হবে। এই কারণে তোমার সাইন এর মান এটা আসছে ঋণাত্মক আর এটা আসছে ধনাত্মক, উভয় মান গ্রহণযোগ্য। এখন উভয় মানের জন্য আমাদেরকে কিন্তু cos থিটার মান বের করতে হবে, কারণ সাইন এবং cos থাকলেই কেবলমাত্র তুমি এই যে কটের মান বের করতে পারো। তাহলে এখন আমরা লিখবো, আমি যদি এই পাশে তোমাকে দেখানোর চেষ্টা করি, দেখো এটা এইভাবে হবে। লিখবা এখন cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা কিন্তু আমরা পাই, এটা জানি। তাহলে এখান থেকে আমাদের cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin, এটার মান আগে বসায় দিই। তাহলে 4/5 তার উপরে স্কয়ার, তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস 16/25। তাহলে cos থিটা ইকুয়াল প্লাস মাইনাস তোমার রুট ওভার এখানে 25 হচ্ছে, আর এই জায়গাতে 25 মাইনাস 16 মানে 9 হয়। তাহলে অতএব লেখা যায় cos থিটা ইকুয়াল প্লাস মাইনাস 3/5। তাহলে এটা আমরা cos এর মান পাইলাম, আর এটা sin এর মান ব্যবহার করছি। আমরা sin এর মান দিছি আমরা কখন, এই যে এখানে sin সমান sin থিটা ইকুয়াল 4/5 এটা বসাইছি। তাহলে বসাই আমরা cos এর মান পাইছি। এখন এই অবস্থায় cot এর মান বের করব। তাহলে দেখো অতএব cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। তাহলে cos থিটার মান হচ্ছে তোমার প্লাস মাইনাস 3/5 আর sin থিটার মান 4/5। তাহলে এখানে লিখবো প্লাস মাইনাস 3/5, এটা গুণ অবস্থায় আছে, গুণ আর উল্টায় দিচ্ছি আমরা। তাহলে এখানে যাবে উপরে 5, নিচে আসবে 4। দ্যাট মিন্স এই 5 কাটাকাটি করলে এখানে দাঁড়ায় প্লাস মাইনাস 3/4। এটা কিন্তু একটা মান আমরা পাইলাম কটের মান, এই যে কটের মান। এখন সাইন এর মান তোমার -2/3, এটা ব্যবহার করেও cos এর মান বের করতে হবে এবং অবশেষে তোমার কটের মান বের করতে হবে। আলটিমেটলি সাইন প্লাস এর জন্য একটা কটের মান বের হবে এবং সাইন মাইনাস এর জন্য আরেকটা কটের মান বের করতে হবে। তাহলে এইবার আমরা যদি এখানে এই ম্যাথটা করি, দেখো তাহলে আবার লিখবো, আবার তোমার cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin এর পরিবর্তে আমরা লিখব -2/3 হোল স্কয়ার। তাহলে এখানে cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস, এই যে মাইনাস এর উপর স্কয়ার মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 4/9। তাহলে এখানে cos থিটা ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার এখানে 9 হবে, আর এই জায়গায় 9 মাইনাস 4 তার মানে 5, তার মানে দাঁড়ালো অতএব cos থিটা সমান প্লাস মাইনাস রুট 5/3। তাহলে cos এর মান আমরা এটা পাইলাম যখন sin এর মান ছিল এইটা। এই sin এর মান এবং এই cos এর মানটা দিয়ে cot এর মান বের করব। লিখবো এখন cot থিটা ইকুয়াল cos থিটা বাই sin থিটা। তাহলে cos থিটার মান কি, cos থিটার মান আমরা পাইছি প্লাস মাইনাস রুট 5/3, আর sin থিটার মান এই যে এই মানটা আমরা নেব, sin থিটার মান এটা নিতে হবে। তাহলে এখানে হচ্ছে 2/3। তাহলে আমরা যদি লিখি প্লাস মাইনাস রুট 5/3 গুণ মাইনাস 3 বাই অবশ্যই 2, কারণ
তুমি ভাগ চিহ্নকে গুণ দিলে উল্টে দিতে হবে, আর এই থ্রি চলে গেল, তাহলে মাইনাস মাইনাসে কিন্তু প্লাস, সুতরাং প্লাস লেখার দরকার নাই। আর এখানে আমরা লিখবো √5/2, এটা কিন্তু cot থিটা এর দ্বিতীয় মান। এইভাবে সাইন প্লাসের জন্য একটা কটের মান বের করব, সাইন মাইনাসের জন্য আরেকটা কটের মান বের করব। এইভাবে এই মানটা কিন্তু অঙ্কটা কিন্তু হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আসো এরপরে আমরা উদাহরণ 16 এর দুইটা ম্যাথ আছে। এটা আসলে একদমই সহজ। এই ম্যাথ গুলো করার জন্য তোমার কোনো অভেদের প্রয়োজন নাই বা কোনো সূত্র প্রয়োজন নেই। জাস্ট ত্রিকোণমিতির যে অনুপাতগুলো, আদর্শ মান, এই মানগুলোর মানে অনুপাতের মানগুলো আসলে কত, সেই কনসেপ্টটা জানলেই বা সেটা জানা থাকলে তুমি কিন্তু এই ম্যাথগুলো করতে পারবে। দেখো এখানে বলা হচ্ছে এর মান পাই বাই থ্রি বলতে আমরা বুঝবো কিন্তু 60 ডিগ্রি, আর বি ইকুয়াল পাই/6, তার মানে এটা 30 ডিগ্রি হলে সাইন এ প্লাস বি সমান এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমেই আমরা 16 তোমার 1 নাম্বার আছে, 1 নাম্বারটা করবো। 16 দেয়া আছে, আমরা লিখবো দেয়া আছে এ ইকুয়াল পাই/3 এবং বি ইকুয়াল পাই/6। তাহলে বাম পক্ষ কি এল এস ইকুয়াল সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি। তাহলে সাইন এ মানে পাই/3 প্লাস বি মানে পাই/6। এখানে সাইন থাকলো, আর 6 আর 3 দশমিক 6, তাহলে 3 গুণ 6 2 পাই প্লাস পাই। তাহলে সাইন এখানে 3 পাই/6, তার মানে সাইন পাই/2, এর কাটাকাটি করলে সাইন পাই/2, আর সাইন পাই/2 মানে সাইন 90 ডিগ্রি, পাই/2 মানে তো 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান তোমার হচ্ছে 1। এটা হচ্ছে বাম পক্ষ। এখন ডান পক্ষ আমরা যদি এই পাশে করি, আর এস ইকুয়াল, ডান পক্ষ হচ্ছে সাইন এ cos b প্লাস cos a sin b, এটা। তাহলে আমরা সাইন এর মান হচ্ছে তোমার সাইন এ মানে হচ্ছে পাই/3 ইন্টু cos পাই/6, বির মান যেহেতু পাই/6, প্লাস cos পাই/3 আর সাইন এখানে তোমার হচ্ছে 6। তাহলে দেখো সাইন পাই/6, দ্যাট মিন্স এটা কিন্তু সাইন 60 ডিগ্রি মান, আর সাইন 60 ডিগ্রি মান আমরা জানি √3/2, আর এখানে গুণ চিহ্ন, আর cos 30 ডিগ্রি মান √3/2 প্লাস এখানে cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, গুণ সাইন 30 ডিগ্রির মানও কিন্তু হাফ। তাহলে দেখো √3 আর √3 গুণ করলে হয় 3, আর এখানে 2 আর 2 গুণ করলে 4, প্লাস 1 1 গুণ করলে 1, নিচে 4। তাহলে এখানে 4, লসাগু 4, তাহলে 3 প্লাস 1 ইকুয়াল হচ্ছে 4/4 সমান হচ্ছে 1। তাহলে দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষ কিন্তু আমাদের সমান হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি অতএব এল এস ইকুয়াল আর এস শর্ট বা প্রমাণিত, প্রুভড, PROVED, প্রুভড। এই ম্যাথগুলো কোনো সূত্র নাই, কোনো অভেদের সূত্র নাই, ত্রিকোণমিতির অনুপাতগুলোর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, এগুলো কোনো কিছুই নাই। জাস্ট তোমার মানগুলো যদি তোমার মনে থাকে, বা তুমি যদি ক্যালকুলেটর তোমার হাতে যদি তোমার একটা সাইন্টিফিক ক্যালকুলেটর থাকে, তবে কিন্তু এই ম্যাথগুলো কিন্তু করা সম্ভব। এগুলো কোনো সূত্রের কোনো প্রয়োজন নেই। আসলে এরপরে আমরা এই যে 16 নাম্বার ম্যাথটা করবো। 16 নাম্বার এখানে দেয়া আছে কি, দেয়া আছে এ ইকুয়াল পাই/3 এবং বি ইকুয়াল পাই/6। তাহলে বাম পক্ষ কি এল এস ইকুয়াল tan a মাইনাস বি। tan a মানে হচ্ছে পাই/3 মাইনাস বি মানে পাই/6। তাহলে tan তোমার পাই/6 এবং 3 লসাগু তো 6, তাহলে 3 গুণ 6, তাহলে 2 পাই মাইনাস 5। তার মানে tan তোমার পাই/6, আর tan পাই/6, পাই/6 মানে তোমার 30 ডিগ্রি, আর tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3। তাহলে এটা বের হলো বাম পক্ষ।
এবার আমরা tan সূত্র করব আর s ইকুয়াল tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। তাহলে দেখো tan a এর পরিবর্তে আমরা কি লিখব? tan a এর পরিবর্তে আমরা লিখব tan a tan তো লিখতেই হবে, আর tan a মানে হচ্ছে পাই বাই 3 মাইনাস tan পাই বাই 6 1 প্লাস tan পাই বাই 3 ইন্টু tan পাই বাই 6। আচ্ছা, এরপরে tan পাই বাই 3 মানে হচ্ছে 60 ডিগ্রি, তাহলে √3 মাইনাস 1 বাই √3, আর এখানে 1 প্লাস √3 ইন্টু 1 বাই √3। তাহলে দেখো উপরে কিন্তু লসাগু √3 হচ্ছে, √3 দিয়ে √3 গুণ করলে হচ্ছে 3 মাইনাস 1 3 মাইনাস 1, আর এখানে হচ্ছে 1 প্লাস কাটাকাটি করলে 1 প্লাস 1, তার মানে এখানে দাঁড়াচ্ছে তোমার 2 বাই √3 ভাগ হচ্ছে 2। তাহলে এটাকে আমরা যদি করি 2 বাই √3 গুণ উপরে 2 নিচে হচ্ছে 1, উপরে 1 এই যে এইটা মেইন ভাগছিল, এইটা তাহলে উপরে এই যে নিচে মনে 1 আছে, সেই 1টা যাবে হচ্ছে উপরে আর নিচে আসবে 2, এই 2 কাটাকাটি করো, থাকলো হচ্ছে 1 বাই √3। তাহলে 1 বাই √3 আমার ডান পক্ষের মান চলে আসছে কিন্তু 1 বাই √3, আর বাম পক্ষের মানও 1 বাই √3। দ্যাট মিন্স আমাদের কি হয়, অতএব এল এস ইকুয়াল আর এস রুট। এগুলো অত্যন্ত সহজ অঙ্ক। আসো আজকের ক্লাসে আমরা সর্বশেষ যে ম্যাথ, এটা আসলে অনুশীলনী 8.2 এর বইয়েরই 1 নম্বরের দুইটা ম্যাথ, এটা ক এবং খ। এগুলো জাস্ট তোমার 1 মিনিট সময় লাগবে না, এগুলো আমরা এখন করব। একের ক নাম্বার দেওয়া আছে cos π/4 বাই cos π/6 প্লাস sin π/3। এখানে cos π/4 মানে হচ্ছে cos π/4 মানে 45 ডিগ্রি, তার মানে 1/√2, আর cos 60 ডিগ্রি 31 ডিগ্রি, তার মানে √3/2 প্লাস sin 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2। তাহলে এখানে দেখো 1/√3 আর লসাগু 2 √3 প্লাস √3, তাহলে এইখানে হচ্ছে তোমার আর তোমার 1/√2 গুণ 2, আর এখানে যে 2√3, তাহলে এই 2 আর এই 2 কেটে দাও, তাহলে থাকতেছে হচ্ছে 1/√6। এটা কিন্তু অ্যান্সার। আচ্ছা, এরপরে খ নাম্বার দেখো। খ নাম্বার tan π/4 প্লাস tan π/6 ইন্টু tan π/3। তাহলে tan π/4 এর মান কিন্তু 1/2, tan π/4 মানে হাফ, সরি tan π/4 এর মান 1, tan π/4 হচ্ছে 1 হবে, আর tan π/6 মানে হচ্ছে 1/√3 গুণ এখানে √3, তাহলে √3 কাটাকাটি করলে 1 প্লাস এই পাশে 1, তাহলে থাকে হচ্ছে তোমার 2। এটা কিন্তু আনসার। এই ম্যাথগুলো এগুলো আসলে সৃজনশীলে কখনোই আসবে না, বা সৃজনশীলের যে ক নম্বরের পার্ট এখানে আসার সম্ভাবনা খুবই কম। এগুলো সাধারণত এমসিকিউ এর জন্য। এগুলো কোনো আসলে যেহেতু কোনো সূত্র মানে লাগতেছে না, বা অভেদের কোনো পারস্পরিক রূপান্তর, অনুপাতের পারস্পরিক রূপান্তর কোনো কিছুর প্রয়োজন নাই, সুতরাং এগুলো আসলে এমসিকিউ এ আসলে আসতে পারে।